আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। ঘটকপুর গ্রামে কাঠের পোলের বিপজ্জনক ভগ্ন অবস্থা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের অধীনে একতারা গ্রাম পঞ্চায়েতের ঘটকপুর গ্রামের কাঠের পোলের বিপজ্জনক ভগ্ন অবস্থা। মূলত ঘটকপুর গ্রামের কয়েক শতক পরিবারের মানুষ বসবাস করে, কিন্তু যাতায়াতের একটাই মাত্র পথ হলো খাল পেরিয়ে, অর্থাৎ পোলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই পোলটি আগে ছিল সিমেন্ট ইট বাঁধানো, কিন্তু পোলটি ভেঙে যাওয়ায় বর্তমানে তৈরি হয় কাঠ দিয়ে। বর্তমানে ওই পোলটি 2 বছর হয়ে গেল ভগ্ন অবস্থায় পড়ে আছে। ওই পোলের উপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং অফিস যাত্রীরা যাতায়াত করেন। আর আগে আমরা যখন আসিনি এসেও দেখেছি, আজ থেকে 30 বছর আগে এটা সিমেন্টেরই পোল ছিল। হ্যাঁ, সেটা ভাঙার পরে বারবার এটা ভেঙে যাচ্ছে, কিন্তু ওই কাঠের পোল তৈরি করছে, আবার রিপেয়ারিং করছে, নতুন হচ্ছে, এই হচ্ছে খালি। এখন দেখতে পাচ্ছি যে বাঁশ দেওয়া আছে, এই বাঁশগুলো কারা ব্যবহার করছে? আমরা দিয়েছি, আমরা গ্রামবাসী মিলে আমরা লোকেরা এই সব বাঁশটা দিয়ে কোনো রকমের পারছে না, যে পঞ্চায়েত কোনো স্টেপ নিচ্ছে না, আমরাই সব করেছি। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, তিনি কি বলেছেন? ওরা কোনো দরখাস্ত করেছে যে ভোটের পরে করে দেব, ভোটের পরে করে দেব, ভোটটা নিয়ে নিলে এমনভাবে ভেঙে গিয়েছে, যাতায়াত করার খুবই সংকুল হয়ে পড়েছে। সাইকেল নিয়ে যাতায়াত করা একদম যায় না এবং শিশুদেরকে হাত ধরিয়ে নিয়ে যেতে হয়, কারণ যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। এইভাবে যাতায়াত করছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় বহু নেতা নেত্রীরা এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়ে গেছেন ভোট হয়ে গেলে এই পোলটি পাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতো কাজ আজও হলো না। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত এবং মগরাহাট বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাকে লিখিত দরখাস্ত ও ইরিগেশন দপ্তরে দরখাস্ত দিয়েও কোনো সুরাহা হয়নি। আজ ঘটকপুর গ্রামের মহিলারা পোলের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পোলটা তো বছর 2-3 হয়ে গেল পড়ে আছে ভেঙে, এবং আমরা অ্যাপ্লিকেশন দেওয়া সত্ত্বেও ডাউন হারবার ইরিগেশন দপ্তরে ছবি তুলে দেওয়া হয়েছে, এবার তার কোনো স্টেপ নেয়নি। এবং 1968 সালের পোল এটা, এবং আমাকে প্রতিশ্রুতি দিল যে ইলেকশনের পরে পোল হয়ে যাবে। আমি বারবার সেখানে গেলাম, অথচ সবকিছু এসেছিল, উনি বললেন যে এর হয়ে যাবে। এসডিপিও আগে যে এসডিপিও সাহেব ছিল উনি বললো যে হ্যাঁ এটা হয়ে যাবে, হ্যাঁ ইলেকশনের পরে তুমি খোঁজ নেবে, ইলেকশনের ফল ঘোষণা হয়ে যাওয়ার পরে। তারপর এতদিন যাবৎ হয়ে গেল, তারপরে ফোনও করছি, ফোন রিসিভ হতে খালি বলা হয়ে যাবে হয়ে যাবে। তাদের দাবি হলো শীঘ্রই পাকা পোলের ব্যবস্থা করতে হবে, তাই গ্রামবাসীরা পাকা পোলের অপেক্ষায় রইলেন। ঘটকপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।